সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের ৩ তারিখ। এই মাসটি অন্যান্য সাধারণ মাসের মতো মাস নয়। এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। ডেট তারিখ নিয়ে মতভেদ রয়েছে। বিদায়া ওয়া নেহায়া সহ অন্যান্য তারিখের কিতাবগুলোতে কোনো কিতাবে এসছে রবিউল আউয়ালের ২ তারিখ, কোনো কিতাবে আসছে ৮ তারিখ, কোনো কিতাবে আসছে ১২ তারিখ, ১৭ তারিখ। এইভাবে করে তারিখের মতপার্থক্য আছে, কিন্তু সবার সর্বসম্মতিক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন রবিউল আউয়াল মাসে, এতে কোনো দ্বিমত নাই। এই মাসটি যখন আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে এসেছিলেন, এই যে একটা আনন্দ, এই আনন্দ মুসলমানদের হৃদয়ে বয়ে যায় এবং প্রত্যেকটা মাঠে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা সেমিনারে এই সময় কিছু না কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, শান এগুলো আলোচনা করা হয়। এটা দাবি রাখে, কারণ আরবিতে একটি কথা আছে, মান হাব্বা শাইআন আকসারা যিকরা। কেউ যদি কোনো কিছুকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে তার মুখে সবসময় তার কথাই শোনা যায়। সুবহানাল্লাহ বিহামদি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাবিব, যখন আপনাকে কোনো নেয়ামত দেয়া হবে, নিআমাতি রাব্বিক, আপনার রবের নেয়ামত, এটা আপনি প্রচার করুন। সুবহানাল্লাহ বিহামদি। বলেন তো আমাদের জন্যে সবচাইতে বড় নেয়ামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার উম্মত হতে পেরেছি, এর চাইতে বড় সৌভাগ্য আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কোনো উম্মত পায় নাই, যেটা আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই খুতবা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বতের গুরুত্ব কতখানি এবং সাহাবায়ে আজমাইন কীভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের জানান দিয়েছেন। মহাব্বত আগে লাগবে, তারপরে অনুসরণ লাগবে। শুধুমাত্র মহাব্বত দিয়েও জান্নাতে যাওয়া যাবে না, আবার মহাব্বতবিহীন অনুসরণ করলে এই অনুসরণে প্রাণ থাকে না। কথা বুঝতে পারছেন? এই জন্যে মহাব্বতও লাগবে, আবার অনুসরণও লাগবে। আমাদের দেশে 2টা দল, 2 গ্রুপ হয়ে গিয়েছে। কেউ আছে শুধু মহাব্বত নিয়ে আছে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা এগুলোর শান মান বলে, কিন্তু এরা সুন্নাহ পালন করে না। আছে না নাই? আবার আরেকটা গ্রুপ আছে, এরা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই যথেষ্ট, কিন্তু অনুসরণটাও তারা কিঞ্চিত করে, ওদিকে দরুদ শরীফ পড়ে না বললেই চলে। আমি জানি এদের খবর। এ কারণে আমাদের 2টার মাঝামাঝি আসতে হবে। অনুসরণও করতে হবে 100, আবার মহাব্বতও লাগবে কি 100। আজকে আমি কোরআন এবং সুন্নাহ থেকে একদম সহিহ হাদিস এবং কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের দাম কেমন এবং এটা কতখানি জরুরি। একটা হাদিসই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে তার জীবন, তার সম্পদ, তার ছেলে, তার বাবা, আত্মীয় স্বজন সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ওই লোকের ঈমান কামালিয়তে আসে নাই। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে হাদিস শোনাবো। এখানে বেশিরভাগ হাদিস সহিহ বুখারী থেকে বলবো ইনশাআল্লাহ, এবং হাদিসগুলো চমৎকার এবং শুনলে মনে হবে অবিশ্বাস্য, কিন্তু হাদিসটা বুখারীতে, তাইলে আর অবিশ্বাস করার সুযোগ আছে? নাই। এই জন্যই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বুঝার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। বলি আমিন। প্রথমে বলছি সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও অগ্রগণ্য। সুবহানাল্লাহ পড়েন। কথা কার? তাদের জীবনের চেয়েও বেশি অগ্রগণ্য থাকবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের যত স্ত্রী রয়েছে সবাই হচ্ছে সমস্ত মুমিন মুমিনাদের মা। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? নবী হচ্ছে মুমিনদের মাঝে তার জীবনের চাইতেও অগ্রগণ্য, আর নবীর স্ত্রীগণ হচ্ছে তামাম মুমিন মুমিনাতের মা। এই কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নম্বর হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন,
قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله عنه তিনি বললেন আমরা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম তখন আল্লাহর নবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন সুবহানাল্লাহ বললেন ইয়া ওমর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ قال له عمر يا رسول الله ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ওগো আল্লাহর হাবিব আমার জীবনের পরে আপনাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি কিসের পরে আমার জীবনের পরে সেকেন্ড ওয়ান হচ্ছেন আপনি আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা না হবে না ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা ও ওমর আমি তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি আল-আন এখন থেকে হাবিব আমার জীবনের চাইতেও আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল-আন ইয়া ওমর এখন তুমি পূর্ণ মুমিন হয়ে গেলা সুবহানাল্লাহ এতক্ষণ ওমরের মতো মানুষ পূর্ণ মুমিন হতে পারেন নাই যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার তুমি পূর্ণ মুমিন হলা বলেন এখানে কি আমলের কিছু আছে নাকি পুরোটাই ভালোবাসা তার মানে পূর্ণ ভালোবাসা ছাড়া আপনি যদি সব সুন্নাত আমল করে ফেলেন আপনার ঈমানটাই তো পূর্ণ হবে না ঠিক কি না সহিহ বুখারী 15 নম্বর হাদিস 15 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি একজন মুমিন একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বাবা তার ছেলে মেয়ে কন্যা সন্তান সব কিছু থেকে আমাকে সবচেয়ে বেশি ভালো না বাসবে তার মানে কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় ভালোবাসে অথবা তৃতীয় ভালোবাসে যতক্ষণ তার ছেলে মেয়ে থেকেও বেশি ভালো না বাসবে ততক্ষণ মানুষটা পূর্ণ মুমিন না তার মানে বোঝা গেল শুধুমাত্র ভালোবাসাটাও একটা স্বতন্ত্র ইবাদত একটা স্বতন্ত্র জিনিস যেটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে আমল আপনি পরিপূর্ণ করতে পারবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য সুন্নাহ এমনও সুন্নাহ রয়েছে যেগুলো আমরা জীবনে একবারও আমল করতে পারি না এখনো আছে না নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা তো আমরা পারি নাকি এই ভালোবাসায় যেন কমতি না থাকে সাবধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ঈমানের স্বাদ পাওয়া যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 16 তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সালাতুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিনজন ব্যক্তি রয়েছে যারা ঈমানের স্বাদ পেয়েছে এক নম্বর আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সবচাইতে বেশি প্রিয় অন্য সব কিছু থেকে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে সুবহানাল্লাহ বিহামদিহি আপনি কখন রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি পছন্দ করবেন যখন আপনার ঈমানটা ভিতরে টকবক করবে ঈমানের আগুন তখন ঝলমল করবে তখনই তো আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দের মানুষ হবেন তাই না আর তখনই আপনি ঈমানের স্বাদ পাবেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ এবং যেই ব্যক্তি কাউকে পছন্দ করলে সেটা আল্লাহর জন্য পছন্দ করে কাউকে ঘৃণা করলেও সেটা আল্লাহর জন্য ঘৃণা করে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে 3 নম্বরে হচ্ছে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার ইসলাম গ্রহণ করার পরে ঈমান আনার পরে তাওবা করার পরে কোনো মানুষ আবার পুনরায় গুনাহে লিপ্ত হতে এতটা ভয় করে যতটা ভয় করে জাহান্নামে সে পতিত হতে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে সুবহানাল্লাহ যে ব্যক্তি গুনাহ করার আগে জাহান্নামের কথা কল্পনা করে যে না আমি তো জাহান্নামে পড়তে চাই না গুনাহ থেকে ফিরে থাকে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে
আপনি একটা করে গুনাহ ছাড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহর মোহাব্বতের নূর ঢালতে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি ছেড়েই দেখেন না। আমরা যে পরিমাণ গুনাহ করি, আমি গত জুমায় বলেছিলাম গুনাহের লিস্ট করতে, কি কি গুনাহ আমি করি। আপনি একটা একটা করে ছাড়েন, একদিন ছাড়েন, অনেক কষ্ট হবে। গুনাহ ছেড়ে দিবেন, ভিতরে একটা কষ্ট লাগবে যে করতে পারলাম না গুনাহটা, মনে চাইলো মুভিটা দেখতেছি না। এই যে মনের সাথে জিহাদ করছেন, একবার দুইবার তিনবার করতে থাকেন, এরপরে দেখবেন আল্লাহ তাআলার এক নূর আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিবেন, আপনি এটার স্বাদ আস্বাদন করবেন। দুনিয়ার কেউ এই সুখ আপনার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ দেখবেও না, জানবেও না। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহ তাআলার নূর লাভ করেছে, তারা যে কি পরিমাণ শান্তিতে আছে, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো তাহলে এই শান্তি ছিনিয়ে নিত, কিন্তু পারবে না। আমরা চাই এই শান্তি, আল্লাহ তাআলা তৌফিক দেন, বলি আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বেশি মহব্বত করবে, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার একজন লোক আল্লাহর হাবিবের কাছে এলো, এসে বলল, মাতাস সাআ, ও রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী বললেন, ওমা আ'দাত লিস সাআ, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামত হবে কবে? রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সাহাবী উত্তর দিলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার কোনো প্রস্তুতি নাই, আমার প্রস্তুতি হচ্ছে একটা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাকা মাআ মান আহবাবতা, তাহলে জেনে রাখো, যাকে তুমি এইভাবে ভালোবাসো, তুমি মরার পরে তার সাথে এভাবেই থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবী বুঝে গেলেন যে আমি মরার পরে রাসূলুল্লাহর সাথেই থাকবো। সুবহানাল্লাহ। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম গ্রহণ করার পরে এর চাইতে বড় সুসংবাদ আমার কাছে আর কিছুই মনে হয় নাই। আমি খুব হাসলাম এবং খুশি হলাম। তারপরে তিনি বলেন, ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকরিন ওয়া উমর, আমি এরপর থেকে আল্লাহর রসুল, আবু বকর আর ওমরকে সবচাইতে বেশি ভালোবাসি। এটা আশা করি যে তাদের সাথে আমি জান্নাতে থাকব। আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআ'মালিহিম, তিনি বললেন, যদিও আমি আবু বকর আর ওমরের সমান আমল করতে পারি না, ছোট মানুষ আমি আশা রাখি তারপরেও ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে আমাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র ভালোবাসার দ্বারাও আপনি তার সাথে জান্নাতে থাকার একটা সুযোগ পেতে পারেন, যদি আপনার ঈমান থাকে। যদি কি থাকে? আর ঈমান তো থাকবেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন ঈমান ছাড়া নাকি ঈমান সহ? ঈমান সহ। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন, এটার একটা বর্ণনা দিচ্ছিলেন। কাফেরদের কাছে গিয়ে বললেন, সিরাত ইবনে হিশামে এবং বিদাওয়া নিহায়া কথাটি এসছে, এইভাবে বলছে, মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদান, আমি আমার এই গোটা জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা, সাহাবীরা তাকে যেই পরিমাণ সম্মান করে, যেই পরিমাণ তাজিম করে, যেই পরিমাণ ভালোবাসে, এটা আমার জীবনে আর কোনো মানুষকে করতে দেখি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা শোনাই। সহিহ আল বুখারীর হাদিস 2731 নম্বর হাদিস। হুদায়বিয়ার সন্ধির আগে মদিনার মুসলমানদের অবস্থা জানার জন্য কাফেররা উরওয়া নামে একজন ব্যক্তিকে পাঠায়। উরওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের আশেপাশে কিছুদিন ঘোরাফেরা করে, সাহাবায়ে কেরামের অবস্থা অবলোকন করে, রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরামের আচরণ কেমন সেটা পরিলক্ষণ করছে, সেটা অবজার্ভ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার কমান্ড কতটুকু মানে, যদি আমরা যুদ্ধ করি তাহলে কতটুকু আমরা জয়ী হতে পারবো, কী অবস্থা তাদের মাঝে এখন চলছে। উরওয়া যখন ফিরে গেল মদিনা থেকে, মক্কায় গিয়ে এমন বিবরণ দিল, মনে হলো উরওয়া নিজেই মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আসলেই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লাকাদ ওয়াফাদতু আলাল মুলুকি ওয়া ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশি, আমি আমার জীবনে পৃথিবীর অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি পারস্যের সম্রাটের নিকট গিয়েছি,
আমি ইরানের সম্রাটের নিকট গিয়েছি, রোমের সম্রাটের নিকট গিয়েছি, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির নিকটও গিয়েছি, বিভিন্ন রাজ দরবারে আমার ঘোরাফেরা ছিল, কিন্তু আল্লাহি ইন রাআইতু মালিকান কত্তুন, আমি মুহাম্মদের মতো এমন বাদশাহ আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। কেমন বাদশাহ? শোনো শোনো। ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদান। দুনিয়াতে এমন কোনো বাদশাহ দেখে নাই যেই বাদশাকে তার প্রজারা এত বেশি সম্মান করে, এত বেশি তাজিম করে। আল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিম মিনহুম। মুহাম্মদ তিনি যখন থুতু ফেলার চিন্তা করেন, সাহাবীরা দৌড়ে এসে হাত পাতে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন। সুবহানাল্লাহ। আমার হাতে থুতু ফেলেন। যেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একজন সাহাবীর হাতে থুতু ফেলেন, ওই সাহাবী সাথে সাথে ওই থুতু নিয়ে তার চেহারায় মেখে ফেলেন, তার শরীরের মধ্যে মালিশ করেন বরকতের জন্যে। সুবহানাল্লাহ। সাহাবীরা মনে করেন আমার তো কত গুনাহ, রাসূলুল্লাহর থুতু মুবারক যদি আমার চেহারায় একটু মালিশ করতে পারি, এই উসিলায় যদি আল্লাহ আমার চেহারায় আগুন না দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিস বানিয়ে বলছি না, সহিহ বুখারী 2731 নম্বর হাদিস, বিশাল হাদিস, ভেতর থেকে আমি কথাগুলো বলছি, লম্বা ঘটনা। এরপরে বললেন ওয়াইদা আমারাহুম ইবতাদারু আমরাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো একজন সাহাবীকে একটা কাজ করার আদেশ করেন, আদেশ করছে কয়জনকে? সাথে সাথে সব সাহাবী হুমড়ি খেয়ে পড়ে কে কার আগে আদেশটা পালন করতে পারে। সুবহানাল্লাহ। অন্যান্য প্রজাদেরকে দেখেছি হাদিয়া দিয়ে, মজুরির বিনিময়ে সেবক রেখে, সেবিকা রেখে তারা তাদের কাজগুলো সম্পন্ন করে, কিন্তু মুহাম্মদ বলতে দেরি হয়, উৎসাহের সাথে অতি উৎসাহী হয়ে, উদ্গ্রীব হয়ে হুমড়ি খেয়ে পড়ে সাহাবায়ে কেরাম তার আদেশ পালনের জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করেন, ওযুর পাত্রটা হাতে নিতে দেরি, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি সংগ্রহ করতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, আর এই ওযুর পানিগুলো সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরাম লাইন ধরতেন, প্রতিযোগিতায় লিপ্ত হতেন, কে একটু ওযুর পানি নিয়ে এই ওযুর পানি পান করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। হাদিস সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ভালোবাসতেন, রাসূলুল্লাহ থুতু মুবারক গায়ে, শরীরে, মুখে মাখতেন। শুধু হাদিস কানে শুনবেন না, ফিল করেন ভিতরে। আপনি একটা মানুষকে কি পরিমাণ পছন্দ করলে তার থুতু আপনার চেহারায় মাখতে পারবেন। সাহাবায়ে কেরাম এই পরিমাণ ভালোবাসতেন। ওযুর অতিরিক্ত পানি কিংবা ওযুর গড়িয়ে যাওয়া পানি, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংগ্রহ করে তারা খেয়ে ফেলতেন, হাতে পায়ে মাখতেন, তারা চেহারায় মর্দন করতেন, মাথায় মালিশ করতেন। সুবহানাল্লাহ। ওয়াইদা তাকাল্লামা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, খাফাদু আসওয়াতাহুম ইনদা, তার সামনে তার চাইতে উঁচু কণ্ঠে কেউ কোনোদিন কথা বলে না। ওমা ইয়াহুদ্দু ইউহিদ্দুনা ইলাইহি নাযরাতা আযীমান লাহু, আমি এমনও দেখেছি তার সামনে যখন কেউ দাঁড়ায় তখন তার সম্মানার্থে তার চেহারার দিকে তাকিয়ে কথা বলে না, নিচের দিকে তাকিয়ে কথা বলে। ওরওয়া এই কথাগুলো মক্কায় ফিরে গিয়ে কাফেরদেরকে শোনাচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন বাদশা আর দেখি নাই যার থুতু মুবারক, বলেন মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুবারক থুতু পাওয়ার জন্য প্রতিযোগিতা করে, ওযুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। এরপরে তার সামনে কেউ কণ্ঠ উঁচা করে না, তার সামনে কেউ মাথা উঁচু করে চেহারার দিকে তাকিয়ে কথা বলতে চায় না। তিনি কোনো আদেশ করলে, একজনকে আদেশ করলে 10 জনই হুমড়ি খেয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই পরিমাণ তাজিম করতেন। শুধুমাত্র কি ওযুর পানি নিয়ে কারাকারি, আরও আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, বলছিলাম বুখারী থেকে বলবো, সহিহ বুখারীর হাদিস 376 নম্বর হাদিস। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, আমি একবার ফি কুব্বাতিন হামরা মিন আদিম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা চামড়ার লাল বর্ণের তাঁবুর নিচে দেখতে পেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু ওযুর পানি নিয়ে আসলেন। যেই না দেখলেন বেলাল ওযুর পানি নিয়ে তাঁবুর দিকে যাচ্ছে, সাহাবায়ে কেরাম সিরিয়াল ধরলেন, ওযুর পানি সংগ্রহ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে ওযুর পানি দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছেন, সাহাবীরা কারাকারি করে এই ওযুর পানি সংগ্রহ করছেন। এরপরে আরেক ভাই শেষে আসছেন, যিনি এসে ওযুর পানি আর পান নাই। সবাই এসে ভাগযোগ করে নিয়ে গেছে, একজন আসছে যিনি এসে কি আর ওযু শেষ, ওযুর পানি আর সংগ্রহ করতে পারেন নাই। তার মুখটা মলিন হয়ে গেল, চেহারা বিবর্ণ হয়ে গেল। হাইরে,
আমি আজকে রাসূলুল্লাহর অজুর পানি মুবারক পেলাম না। এরপরে সাহাবী বলেন, ওয়ামান লাম ইউসিব, যে ব্যক্তি অজুর পানি পেল না, আখাযা মিন বালালিয়াদি সাহিবিহি, এরপরে তার এক ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইরে তুমি তো অজুর পানি পেয়েছ, তুমি তোমার এই অজুর পানি তোমার কপালে, তোমার চেহারায়, তোমার গায়ে তুমি মালিশ করেছো, আমি দেখতে পাচ্ছি তোমার হাতে এখনো পর্যন্ত যে বালাল, আর্দ্রতা, অজুর পানির যে ভেজা, এটা আমি দেখতে পাচ্ছি, আমি তো পাই নাই, তোমার হাতটা যদি একটু আমাকে দাও, তোমার হাতটা দিয়ে আমি আমার চেহারা, আমার শরীরে একটু মালিশ করে রাসূলুল্লাহর বরকত হাসিল করতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পরিমাণ মুহাব্বত তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করত। হাদিস নিয়ে কোনো সন্দেহ আছে? আমি প্রত্যেকটা হাদিসের নাম্বার বলছি, চেক করে নেবেন। 376 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র অজুর পানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কতটুকু লম্বা ছিল বলেন তো? কানের লতি পর্যন্ত, ঘাড়ের মাঝামাঝি এবং কাঁধ পর্যন্ত, তিনটা, লিম্মা, জিম্মা, ওয়াফরা, হাদিসে 3টা শব্দ এসছে, এই পরিমাণ লম্বা ছিল। এরপরেও যদি কখনো লম্বা হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপিত এনে চুল কেটে ফেলতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কাটছেন নাপিত দিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, সহিহ মুসলিম 5937 নম্বর হাদিস। তিনি বললেন, নবীজিকে আমি দেখলাম ইয়াহলিকুহু, হাল্লাককে দেখলাম, নাপিতকে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছাঁটাই করছে। ওয়া আতাফা বিহি আসহাবুহু, আর সাহাবীরা গোলবের দিয়ে নাপিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলেছে। কেন ঘিরে ফেলেছে? ফামা ইউরিদুনা আন তাকা শা'রাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন, একটা চুল মুবারকের জন্য জমিনে না পড়ে, সবাই এগুলো হাতে নিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পরিমাণ তাজিম তারা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক জমিনে পড়তে দিবে না, চুল মুবারক জমিনে পড়তে দিবে না। সুবহানাল্লাহ। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলোকে মুবারক বলে না বা বলতে চায় না। তারা মনে করে দরকার কি, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ বিহামদিহি, পুরোটাই মুবারক, পুরোটাই কি মুবারক। আমি সামনে হাদিস আনতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তও ছিল মুবারক। সুবহানাল্লাহ বিহামদিহি। মুজামুল আওসাত লিত-তাবারানি এবং মাজমাউজ জাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ, ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। মালিক ইবনে সিনান থেকে হাদিস বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন উহুদ যুদ্ধের আগে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার ছেলে এই দুইজনেই আপনার সাথে যুদ্ধে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ছেলের বয়স কত? বললেন 13 বছর। বললেন, না, তাহলে তোমার ছেলেকে নিয়ে যাওয়া যাবে না, সে ছোট মানুষ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট হলেও হাড্ডি পেকে গেছে, গায়ে শক্তি আছে, দেন না অনুমতি, আমার ছেলেকে নিয়েই আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। কি পরিমাণ জিহাদি প্রেরণা, চিন্তা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তার বয়স হয় নাই, তোমাকে অনুমতি দেওয়া হলো। তখন মালিক ইবনে সিনান গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হলেন উহুদের যুদ্ধে, দান্দান মুবারক শহীদ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরম মুবারক মাথায় গেড়ে গেল এবং মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। মালিক ইবনে সিনান এ রক্তটুকু হাতে নিয়ে তিনি পান করে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি করলা? আতাশরাবুদ্দাম, তুমি আমার রক্ত পান করে ফেললা? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আশরাবু দামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পান করে ফেলেছি। কেন পান করলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পবিত্র দেহের পবিত্র রক্ত জমিনে পড়ে থাকবে আর মানুষ এটা পা দিয়ে মর্দন করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি তৎক্ষণাৎ এটা পান করে আমার ভিতরে ঢুকিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালাতা দামি বিদামি, সে তার রক্তের সাথে আমার রক্ত মিশিয়ে ফেলেছে। লা তামুসসুহুন নার, এই মালিক ইবনে সিনানকে আর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা হাদিস বলি, এই হাদিস বর্ণনা করেছেন তবারানি লিল আওসাত, খাসাইসুল কুবরাত ইমাম সুয়ুতি এবং মাজমাউজ জাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ এসছে, এবং মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা এসছে 2210 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগাতেন। কি লাগাতেন? শিঙ্গা লাগান আপনারা, জয়েন্টে ব্যথা থাকলে এই শিঙ্গা লাগাতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর নামে একজন সাহাবী, উনি এটার রাবি। উনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগিয়ে এই যে রক্ত যেটা বের হয়েছে, আমাকে বললেন যে এই রক্তটা তুমি এমন একটা জায়গায় গিয়ে ফেলে আসো যেখানে ফেললে কেউ না দেখে, নির্জন জায়গায় ফেলে আসো। আমি ফেলতে গেলাম,
নির্জন জায়গা সাধারণত একটু নোংরা থাকে, যেখানে মানুষ যায় না, অপরিষ্কার থাকে। যেখানে আমি রক্তটা ফেলতে যাই আমার বিবেক বাধা দেয় যে এই জায়গায় আমি রাসূলুল্লাহর মুবারক রক্ত আমি ফেলবো, কিভাবে ফেলি আমি। উনি চিন্তা করে কতক্ষণ পরে উনি এটা পান করে ফেললেন। সুবহানাল্লাহ। ফিরে আসলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে হয় তুমি রক্তটা কোথাও ফালাও নাই, তুমি মনে হয় এটা পান করে ফেলেছো না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন, আমি এই রক্ত কোথায় ফেলবো আমি পাচ্ছিলাম না জায়গা, তারপর আমি এটা পান করে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন, তুমি তো আমার রক্ত পান করো নাই, তুমি জাহান্নামের আগুনটাকে হারাম বানিয়ে ফেলেছো। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত। আপনি সুন্নাত মেসওয়াক করতে পারবেন, 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন। দেখি সাহাবীরা যে কাজগুলো করেছে আপনি পারেন কিনা, আমরা পারবো কিনা। এই জন্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। আমার কোনো এক সাহাবী যদি 1 মুঠ দান করে, কি মুঠ? 1 মুষ্টি যদি দান করে, আর তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও দান করো, আমার একজন সাহাবীর দানের ধারে কাছেও পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তরে ছিল অঢেল মহাব্বত, যে মহাব্বত সীমাহীন অফুরন্ত ভালোবাসা। এই ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না, শুধুমাত্র জানেন কে? আল্লাহ। এরপরে হাদিস বলছি, সহিহ বুখারী হাদিস নাম্বার 1351 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, উহুদের যুদ্ধে আমার বাবা শহীদ হয়ে গিয়েছে। আমার বাবা আমাকে রাতে, উহুদের যুদ্ধ যেদিন হবে তার আগের রাতে আমাকে নসিহত করলেন, জাবের, তোমার বোন আছে। জাবের রাদিয়াল্লাহু আনহুর 7 জন বোন ছিল, 7 জন না যেন 11 জন বোন ছিল জাবের রাদিয়াল্লাহু আনহুর, আর কোনো ভাই ছিল না। নসিহত করলেন, জাবের, আমার মনে হয় উহুদের যুদ্ধে যারা শহীদ হবে এদের মধ্যে আমি থাকবো অন্যতম, তোমাকে আমি কিছু নসিহত করছি। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি দুনিয়াতে সবচাইতে পছন্দের যাকে রেখে যাচ্ছি এটা হচ্ছে তুমি। সুবহানাল্লাহ। উনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ পছন্দের থাকে তোমাকে রেখে যাচ্ছি। তোমার বোনদের ব্যাপারে নসিহত করলাম, তুমি তোমার বোনদেরকে আগলে রাখবে, দেখে রাখবে। এই নসিহত করে উনি চলে গেলেন। আমি বুঝাতে চাইলাম, এই সময়ে আপনি জানেন আপনি নিশ্চিত ইন্তেকাল করবেন, এর আগে যে কথাটা বলবেন সত্য না মিথ্যা, চূড়ান্ত আবেগ থেকে আপনি বলবেন, তখনও উনি ছেলের কথা বলেন নাই। তিনি বলছেন, রাসূলুল্লাহর পরে তোমাকে রাখলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু তার বাবার নসিহত এতটাই পালন করেছিলেন, তিনি তারপরে একজন বিধবা মহিলা বিয়ে করলেন, বয়স্কা, ওনার চেয়ে অনেক বয়সে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের, মনে হয় তুমি বিয়ে করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করছি। বললেন, কি সাইয়্যিবা নাকি বাকেরা, মানে কুমারী নাকি বিবাহিতা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহিতা বিয়ে করছি। বললেন, কেন? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি তার সাথে একটু খেলাধুলা করতে পারতে, সেও খেলাধুলা করতে। বিয়ে করছো একজন বিধবা মহিলা, সে তার মনে তো রোমান্স নাই, তুমি খেলাধুলা করবে কিভাবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ আমার যৌবনের তাড়নায় করি নাই, আমার বাবার ওসিয়ত ছিল আমি যেন আমার বোনদেরকে দেখে রাখি। আমি পুরুষ মানুষ, বোনদের কখন কি লাগে এটা আমি কিভাবে বুঝবো? তাদের মাথার চুল আমি আঁচড়ে দিতে পারি না, তাদের মাথায় বেনি কেটে দিতে পারি না। এজন্য আমি একজন বিধবা মহিলা বিয়ে করেছি, যে তাদের সাথে তাদের মায়ের ভূমিকায় থাকতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। লম্বা ঘটনা, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, জাবের, তোমার বাবা নাই, তুমি বিয়ে করছো, তোমার আর ভাইও নাই, বিয়েটা তো খাওয়াইলা না, সুতরাং এবার ওলিমাটা করতেই হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সম্পদ বলতে কিছু নাই, আমার বাবা উহুদ যুদ্ধে শহীদ হওয়ার পরে আমার একটা উট নিয়ে আছে, এই উটনিটা খুবই দুর্বল, এটা দিয়েই আমি চলি, এটার দুধ দহন করে আমার পরিবার চালাই। আমার নতুন স্ত্রী, আমার 7 বোন বা 11 বোন, আমি তাদেরকে নিয়ে কীভাবে চলবো? আমি যদি অলিমা করি তাইলে তো আমি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো সুযোগ নাই, অলিমা তোমাকে করতেই হবে, লাগলে প্রয়োজনে তোমার এই উটটা আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যেই টাকা আসবে, যে অর্থ পাবা, ওইটা দিয়ে অলিমা করবা। জাবের রাদিয়াল্লাহু আনহুর মন খারাপ, ইয়া রাসূলুল্লাহ, মানে নবী, রহমতের নবী, কিভাবে বলে যে অলিমা করতেই হবে? ওনার মনে প্রশ্ন, কিন্তু বলে না। উনি বাসায় গেলেন, মুখ মলিন, গিয়ে বললেন, স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অলিমা করতে, আমি বলছি টাকা নাই। রাসূল বলছেন এই উটটা বিক্রি করে ওই টাকা দিয়ে অলিমা করতে। এবার স্ত্রী বললেন, যদি নবী বলে থাকে এটা করা ওয়াজিব, এখন আর অলিমা সুন্নাত নাই, এখন অলিমা ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজে আইন হয়ে গিয়েছে, সুতরাং অলিমা আপনাকে করতেই হবে। যা থাকে কপালে, আল্লাহ রসুলের কথা মেনে নেন। সুবহানাল্লাহ বিহামদি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কি পরিমাণ আবেগ, কি পরিমাণ ভালোবাসা রসুলের প্রতি, কি পরিমাণ অনুগত্যের দৃষ্টান্ত দিলেন। আর আল্লাহর নবী তো নবী, ওনার মাথায় বুদ্ধি আছে না নাই?
সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি উটটা বিক্রি করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনে নিলেন, তাকে অর্থ দিলেন। এই অর্থ দিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু ওলিমার আয়োজন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের খালি আমার পরিবারের ওলিমা করে খাওয়াইলে হবে না, সাহাবী যা আছে সবার দাওয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে কি, মানে আপনি তো খালি আমার উপর চাপাইতেছেনই, মনে মনে বলতেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মজা করতেছেন যে সবাই কিন্তু যাবে, হ্যাঁ ভালো মতো আয়োজন করো। জাবের রাদিয়াল্লাহু আনহু আয়োজন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে, মুসলিমের লম্বা হাদিস থেকে বলছি, সাহাবীদেরকে ডেকে বললেন, এই সাহাবীরা, জাবেরের বাড়িতে অলিমার দাওয়াত, জাবের বিয়ে করছে, এখন অলিমায় যারা যাবে সবচেয়ে সেরা উপহার যেটা তোমার সাধ্যে, সবচেয়ে সেরা যে উপহারটা এটা নিয়ে যাবা, হাদিয়া ছাড়া কেউ যেন ওখানে না যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার সবাই হাদিয়া দিল। জাবের রাদিয়াল্লাহু আনহুর যে ছোট্ট কুটির, এটার উপরে ছাদের উপরে উঠে গেছে হাদিয়ার স্তূপ পড়তে পড়তে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার শেষ অতিথি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। হাদিয়া হচ্ছে যে উটটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে কিনেছিলেন, ওই উটটাই আবার বিয়েতে গিয়ে উপহার দিয়ে আসলেন। আল্লাহু আকবার। এই হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অন্ধ করে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, যা বলছে তাই মেনে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপহারটা যদি দুনিয়ায় এমন হয়, তা জান্নাতে কেমন হবে চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। এই জন্য সামিআনা ওয়া আতা'না, আমার রসুল বলেছেন তো মেনে নিব, বুঝে ধরে বা না ধরে। মনে মনে যদি ভাবেন যে মনে হয় জুলুম হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে এটা জুলুম না, চূড়ান্ত চিন্তা কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। এটা কৌশল। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা খুব সম্ভ্রান্ত ফ্যামিলির ছিলেন, ওনারা ধনী ছিলেন একটা সময়, এই জন্য আত্মসম্মানবোধ বেশি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে একটা হাদিয়া দিয়ে দিতেন, উনি বলতেন না আমরা হাদিয়া খাই না। সমাজে এমন মানুষ আছে যারা কষ্টে চলে কিন্তু দান খায়রাত খায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল করে তাকে হাদিয়া দিলেন। এত হাদিয়া হইছে ওই দিন, জাবের রাদিয়াল্লাহু আনহু তখন মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলিতে চলে আসছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাবের রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এই পরিমাণ ছিল। এবার আসেন আরেকটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক পান করেছে, এই হাদিস আপনারা পেয়েছেন। অজুর পানি নিয়ে কারাকারি করেছে, এটা আপনারা পেয়েছেন। এবার হাদিস বলছি, মুস্তাদরাক আল হাকিম, এইটার মধ্যে হাদিসটা এসছে, তবারানিতে এসছে, দারাকুতনি এসছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিসটা এসছে, এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। আমিবা বিনতে রাকিকা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো রাতের বেলায় কোনো একটা পাত্র ছিল, এই পাত্রে প্রস্রাব করে খাটের নিচে রেখে দিতেন। কথা বুঝতেছেন? বৃষ্টি হচ্ছে বা যে কোনো সমস্যা, তিনি একটা পাত্র রাখতেন, যেই পাত্রে প্রস্রাব রেখে দিতেন, সকালবেলায় উনি এটা ফেলে দিতেন। এই প্রস্রাবের পাত্রটা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব সেরে খাটের নিচে রেখে দিলেন। ফাজাআ ফাইদা আল কাদহু লাইসা ফিহি শাই, সকালবেলায় দেখলেন এই পাত্রে কোনো প্রস্রাব নেই, একদম শুকনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ফাকালা লি ইমরাআতিন ইউকালু লাহা বারাকা কানাত তাখদিমুহু লি উম্মি হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার খাদেমা ছিল, নাম ছিল বারাকা। ওনার আরেকটা নাম হচ্ছে উম্মে আইমান। নাম কি? ওনাকে জিজ্ঞেস করা হলো, এটা কোথায়? আইনাল বাউল আল্লাযী কানা ফিল কাদাহ, পাত্রে যে প্রস্রাব ছিল ওটা কোথায়? ক্বালা শারিবতুহু ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা পান করে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিহাতুন ইয়া উম্মা ইউসুফা, ওনার উপাধি ছিল, কুনিয়াত ছিল উম্মে ইউসুফ। তিনি বললেন, সিহাতুন, তোমার জন্যে সুস্থতা বরাদ্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুস্থতা বলতে উনি অসুস্থ থাকতেন প্রায় সময়। এই প্রস্রাব পান করার পরে উনি এতটাই সুস্থ হলেন, মৃত্যুর আগ পর্যন্ত আর অসুস্থ হন নাই। লাস্ট একটা অসুস্থ হলেন, ওই অসুস্থতা উনি মারাই গেলেন। এই হাদিস থেকে ইমাম শারফুন নববী, ইমাম নববীর নাম শুনছেন না আপনারা? উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিমে যা ছিল সবই ছিল পাক, পবিত্র। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পরিমাণ ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দিয়েছেন। এবার আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী হাদিস নাম্বার 1277 নম্বর হাদিস। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা চাদর হাদিয়া দিল। বিবুরদাতিন মানসুজাতিন ফিহা হাশিয়াতুহা, এই চাদরের মধ্যে নানান নকশা করা, কারুকাজ খচিত নকশা ছিল। আমরা বিভিন্ন সময় এমব্রয়ডারি করে না, এই চাদরের মধ্যে এমব্রয়ডারি করা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি খুব আবেগ দিয়ে এটা বানিয়েছি আপনার জন্যে, আপনি যদি একটু আপনার গায়ের স্পর্শ লাগান, এটা ব্যবহার করেন, তাহলে আমি একটু ধন্য হতাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদরটা নিলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি? সাহাবায়ে কেরাম বলেন, শামলা, মানে হচ্ছে চাদর। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি। বললেন, এই মহিলাটা আমাকে এটা গিফট করেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে হুজরায় ঢুকলেন। হুজরায় ঢুকে এটাকে ইজার বানায়া পড়লেন। ইজার মানে হলো লুঙ্গি। এখন চাদর আবার লুঙ্গি হয় কিভাবে? মাঝে মাঝে দেখবেন গ্রামে গঞ্জে মানুষ গোসল করার সময় লুঙ্গি পাল্টায় একটা বড় গামছা দিয়া, দেখেন না আপনারা? এই গামছার মাঝখানে ফাড়া থাকে কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদরটাকে ঠিক এইভাবে করে গামছার মতো করে লুঙ্গি বানালেন। বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হলেন। বের হওয়া মাত্রই একজন সাহাবী উনি আসলেন। ফাহাসানাহা ফুলান, সাহাবীর নাম এখানে উল্লেখ নাই। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা অনেক সুন্দর, কতই না সুন্দর, চাদরও সুন্দর, আপনিও সুন্দর, চাদরের সৌন্দর্য আপনার সৌন্দর্য মিলে কি যে সুন্দর লাগছে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদি। এই প্রশংসা করার পরে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা তো সুন্দরী। ফাকালা সুনিহা, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা এবার আমাকে গিফট করে দিলে আমি খুব খুশি হইতাম। কথা বুঝছেন? সাহাবী এসে প্রশংসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা তো খুব সুন্দর, আপনাকে মানিয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাদরটা চাই, আমি যেন পরিধান করতে পারি, আমাকে হাদিয়া দিলে ভালো হয়। সাথে সাহাবায়ে কেরাম আছেন নাই? মাত্র একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদরটা দিলেন, আর উনি এটা পরিধান করে বের হলেন। হাদিস বুখারী। বললেন যে চাদরটা দিয়ে দাও। আশেপাশে যে সাহাবীরা ছিল মেজাজ খারাপ, করলা কি কামটা তুমি? মা আহসানতা, তুমি বলছো সুন্দর হয়েছে, কিন্তু তোমার কাজটা ভাই সুন্দর হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইলে উনি জীবনেও ফেরত দেন না। তুমি জানো না এটা? বা জানি। তাইলে তুমি চাইলা কা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কাপড়, পছন্দের চাদর উনি পছন্দ করেছেন, এটা ওনার দরকারও, ওনার চাদর নাই তখন। তুমি সব জানো, জেনে শুনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়ে বসলা, এখন তো উনি তোমাকে দিয়েই দিবে। তিনি বললেন, ভাই, ইন্নী ওয়াল্লাহি মা সাআলতুহু লিআলবিসাহা, ভাই আল্লাহর কসম করে বলছি, এই চাদরটা আমি নিয়ে পরিধান করার জন্য চাই নাই, আমার একটা নিয়ত আছে। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব জেনে শুনে চাদরটা চেয়েছি। কি নিয়ত? ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফানি, ভাই আমার খুব স্বাদ যে আমি যেদিন মারা যাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের কোনো একটা চাদর বা একটা পাঞ্জাবি বা জুব্বা কোনো একটা টুকরা নিয়ে আমি আমার কাফন পরাবো। আমি এমন কিছু পাই নাই যেটা দিয়ে আমার কাফন হয়, চাদরটা দেখে মনে হয়েছে এটা দিয়ে আমার কাফন হবে। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোভে চেয়ে ফেলেছি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মোবারক জড়িত এই চাদরটা দিয়ে আমার কাফন হয়। সুবহানাল্লাহ বিহামদি। কি আবেগ তাদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পরে তিনি বললেন, যাও নিয়ে যাও, তোমার কাফন দিও। কলা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকানাত কাফানুহু, ওই লোক মারা গেল আর এটা দিয়ে তার কাফন দেয়া হলো। সুবহানাল্লাহ বিহামদি। এই পরিমাণ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আর উহুদের যুদ্ধের কথা তো বলেই লাভ নাই। তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছেন, ওদিক দিয়ে কাফেররা তীরের পরে তীর, বর্ষার পর বর্ষা মারছে। তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে ৮০টার উপরে তীর লেগেছে, উনি একটু শব্দ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আগলে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উকি দিয়ে দেখতে চাইছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি উকি দিবেন না, আপনার গায়ে তীর পড়বে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, আপনার জন্য আমার পিঠ আর বুক ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হলো, ওই কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, খুবাইব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি যদি চাও তোমাকে হত্যা করার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করি, তুমি চাইলে মুহাম্মদকে হত্যা করব, তোমাকে ছেড়ে দিব, তুমি কি বলো? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলে, সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটা ফুটবে, এটাও আমি বরদাস্ত করব না। যদি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিবর্তে এই অপশন দিতে যে তোমাকে ছেড়ে দিব, এর বিনিময়ে মুহাম্মদের পায়ে একটা কাঁটা ফুটাবো, তুমি চাও? আমি বলবো না, আমার জীবনটাকে একবার না, দুইবার না, 10 বার শেষ করে ফেলো, এরপরও রাসূলুল্লাহর কদম মোবারকে একটা কাঁটাও যেন না ফোটে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা দিতেন ওনারা, খুবাইব রাদিয়াল্লাহু আনহু। এরপরে আসেন হাদিস বলি। আমরা মনে করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কী বা হবে। এতক্ষণ যে ঘটনাগুলো শোনালাম এগুলো হচ্ছে ঈমানদারদের ঘটনা। কাদের ঘটনা? ঈমানদার সাহাবায়ে কেরামের ঘটনা। এবার আসেন, আপনারা জানেন আবু তালেব এবং আবু লাহাব, চিনেন দুজনকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হন? চাচা হন। এবার হাদিস হচ্ছে বুখারী 5101 নম্বর হাদিস। কোন জায়গার হাদিস? বুখারীর হাদিস। বুখারীর হাদিসে এখানে আবু লাহাবের কথা বলা হয়েছে। ওরওয়া ইবনু জুবায়ের উনি বলছেন,
যে আমি যখন আবুল আহাব ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে 6 মাস পরে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা দুইজনে দেখছে, একজনের হচ্ছে ওরওয়া, আরেকজনের নাম কি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ভাই, আপন ভাই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উনি হচ্ছেন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দুজনে স্বপ্ন দেখছেন, একজন দেখছে 1 বছর পরে, আরেকজন দেখছে 6 মাস পরে। তো 6 মাস পরে যিনি দেখছেন, এই হাদিসটা এসছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5101 নম্বর হাদিস। তিনি বললেন, আমি আবুল আহাবকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখে তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা তার ফেরেশতারা তোমার সাথে কি ধরনের আচরণ করেছে, তোমার কি অবস্থা? আবুল আহাব বলল, আমাকে সারাক্ষণই শাস্তি দেওয়া হয়, তোমাদেরকে ছেড়ে আসার পর থেকে আমি একটুও ভালো নাই, তবে একটুখানি ভালো আমি আসি। সেটা হলো এইভাবে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছিল, সুয়াইবা দাসী এসে, আমার দাসী ছিল সুয়াইবা, এই সুয়াইবা দাসী এসে আমাকে সুসংবাদ দিয়েছিল যে আপনার ভাতিজা হয়েছে মুহাম্মদ। এই সুসংবাদটা শুনে এই সুয়াইবা দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম এবং সুয়াইবা মুহাম্মদকে দুধপান করিয়েছিল। এর ফজিলতে, এই যে আমি তার মহাব্বতে সুয়াইবা দাসীকে আজাদ করে দিলাম আর সে তাকে দুধপান করালো, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাস্তিটাকে লাঘব করে দিয়েছে এবং আমাকে সোমবার আসলে একটু করে পানি পান করানো হয়। সুবহানাল্লাহ বিহামদি। জাহান্নামে কোনো স্বচ্ছ পানি আছে? কিন্তু আল্লাহ তাআলা তার জন্য এইটুক ব্যবস্থা করেছেন, যেহেতু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একবার ভালোবাসা দেখিয়েছিল। ইমান আছে নাকি ইমান নাই? এখন মনে হতে পারে হাদিসটার কোনো ভেজাল আছে। আমি বললাম হাদিস বুখারী, সার্চ করেন 5101 নম্বর হাদিস। এবার একটা স্বপ্ন মনে হতে পারে, এটা তো স্বপ্ন, তাহলে এবার আসেন বাস্তবের হাদিস দেই। বাস্তবের হাদিস লন, সহিহ বুখারী হাদিস 3883 নম্বর হাদিস। এই হাদিসে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, মা আগনাইতা আন আম্মিকা, আপনার চাচা আবু তালেব তিনি ইয়াহুতুকা ওয়া ইয়াগদুবু লাকা, কাফেরদের নানান অত্যাচার নিপীড়ন থেকে তিনি আপনাকে রক্ষা করতেন। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তিনি ক্ষেপে যেতেন, তিনি রাগ করতেন, গুসা হতেন, তার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হতেন। আপনি আপনার এই চাচার কোন কাজে আসলেন ইয়া রাসূলুল্লাহ? আমি আপনার কাছে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া ফি দহদাহিন মিন নার, আমার এই চাচা জাহান্নামের উপরে ভাগে, তার পায়ের গোড়ালি পর্যন্ত জাহান্নামের নিচে আর গোড়ালির উপরটা জাহান্নামের উপরে আছে। জেনে রাখো, ওয়ালাউলা আনা, আমি যদি না থাকতাম, লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহলে আমার এই চাচা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকতো। আমার সাথে তার এই সম্পর্ক, ভালোবাসা, এই হৃদ্যতার কারণে আল্লাহ তাআলা তার শাস্তি লাঘব করে জাহান্নামের উপরে তুলে স্যান্ডেল পরায় দিয়েছেন খালি। সুবহানাল্লাহ বিহামদি। এটা যদি হয়, ঈমান নাই এমন একজন ব্যক্তির অবস্থা, আর যাদের ঈমান আছে তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, তার অবস্থা কোথায় যাবে আপনি চিন্তা করতে পারেন? এই দুইটা হাদিস বুখারী থেকে বললাম এই জন্য, যারা বলে শুধুমাত্র রাসূল ইসলামের ভালোবাসায় কাজ হয় না, আমি বলি ভালোবাসায়ও কাজ হয়। আপনি হাদিসটার বাদ দেন তো দেখি পারলে। আমি নাম্বার আবার বলি, বুখারী 3883 নম্বর হাদিস। ইমাম বুখারী এমনি এমনি হাদিস নেয় না, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী, উনি হাদিস নিয়েছেন। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আমার চাচার অবস্থা খারাপ হয়ে যেত। আমার সাথে সম্পর্ক থাকার কারণে আমাকে উনি ভালোবাসতেন, এই জন্যে কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ শাস্তি লাঘব করে দিয়েছেন। অন্য কোনো আমল আল্লাহ তাআলা এভাবে নেবেন না, শুধুমাত্র হুব্বু নবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা যদি থাকে তাহলে এই জায়গায় আল্লাহ কনসিডার করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসেন আরেকটা হাদিস বলি। হাদিস জামিউস সগীর ইমাম সুয়ুতি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের সন্তানদেরকে তোমরা 3টা জিনিস শিক্ষা দিবে। কয়টা? 3টা জিনিস শিক্ষা দিবে। হুব্বি নবিয়িকুম, 1 নম্বর তোমাদের নবীর প্রতি ভালোবাসা শিখাবে তাদেরকে। সুবহানাল্লাহ। আমরা কি শিখাই? আমাদের নবীর ঘটনা, গল্প, জীবনী আমরা শোনাই, দরুদ শরীফ পড়তে বলি না। ওয়া হুব্বি আহলি বাইতি, এবং নবীর যে আহলে বায়াত রয়েছে, উম্মাহাতুল মুমিনিনরা রয়েছে, তাদের ব্যাপারে ভালোবাসার শিক্ষা দিবে। তারা যেন তাদেরকে তাজিম করে, সম্মান করে, তাদের জন্য যেন অসম্মান সূচক কোনো শব্দ ব্যবহার না করে। কিছুদিন আগে, এই যে গতকালকে না পরশু মনে হয়, খুলনায় একটা কুলাঙ্গার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করেছে, জায়গায় শেষ। এটা হাদিস আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহ, কেউ যদি আমার নবীকে গালি দেয়, কোনো বিচার নাই, কোনো মামলা মোকদ্দমা নাই, ডাইরেক্ট ফেলে দাও। সুবহানাল্লাহ। এটাই হুকুম, এটাই হুকুম। আল্লাহ তাআলা
আপনি অন্য যত অপরাধ করবেন আল্লাহ সুযোগ দিবেন, ছাড় দিবেন। এটার ক্ষেত্রে কোনো সুযোগ টুযোগ নাই, ডাইরেক্ট লাইন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না, সব আমল বরবাদ হয়ে যাবে। সেন্সিটিভ ইস্যু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। 3 নম্বর বলছেন ওয়া কিরাআতিল কোরআন, তাদেরকে কোরআন শেখাবে, কারণ কোরআন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটা। এটা যদি না শিখে তাহলে সে কিছুই জানবে না, মূর্খ থেকে যাবে। তাহলে 3টা জিনিস শিখাতে বলেছেন। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে হব্বু নাবিয়্যিকুম, নবীর ভালোবাসা, ওয়া হব্বু আহলি বাইতিহি, এবং তার আহলে বাইতের প্রতি ভালোবাসা, ওয়াল কোরআন, এরপরে কি? কোরআন শিখাতে বলেছেন। তা আমরা এ পর্যন্তই বলি। আমরা তারপরে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব সাহাবায়ে কেরাম কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো মান্য করতেন, কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতেন, অনুসরণ করতেন। আমি আগেই বলেছি শুধুমাত্র ভালোবাসা দিয়ে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। ভালোবাসা কিন্তু আবু তালেবের অনেক ছিল, কিন্তু জান্নাত কি পাইছে? জাহান্নামে শাস্তি লাগু হয়েছে। আপনার ঈমান লাগবে, আমল লাগবে, অনুগত হইতে হবে, অনুসরণ করতে হবে। এরপরে যদি আপনার আবেগ থাকে আপনি জান্নাতে রাসূলুল্লাহর সাথে আলা মাকামে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা স্বতন্ত্র একটা আমল, স্বতন্ত্র একটা ইবাদত। এখানে কোনো ধরনের কমতি রাখা যাবে না। এখন ভালোবাসা যে দেখাবেন, ছোট্ট করে বলি, সামনের জুমা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মানা। কি মানা? আর ফরজগুলো বাদ দেয়া নাকি? না, ফরজ ওয়াজিব, তারপরে কি? সুন্নাহগুলো সব মানা। দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। কি পড়া? এই যে আজকে জুমার দিন, জুমার নামাজটা শেষ হলে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত শুধু দরুদ শরীফ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে বেশি বেশি আমার প্রতি দরুদ পড়ো, কারণ এই দরুদ সবগুলো আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বেশি করে দরুদ পড়বেন।